আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি প্রশংসা জ্ঞাপন করছি, সালাম ও দরুদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আহলান ও সাহলান, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে শিখব আল্লাহ শব্দের লাম এবং র এই দুটি বর্ণ পড়ার নিয়ম, অর্থাৎ লফজে আল্লাহ এবং র। এই যে র বর্ণ আর আল্লাহ শব্দের মধ্যে যে লাম বর্ণটি রয়েছে, এই বর্ণকে কখন আমরা কিভাবে উচ্চারণ করব সেটি আমরা আজকে শিখব। প্রথমে আমরা আল্লাহ শব্দের লাম কিভাবে করতে হয় সেটা শিখব। আল্লাহু এই শব্দটিতে মাঝখানে যে লামটি রয়েছে, এই লামটাকে দুই ভাবে পড়া যায়। এই লামটাকে দুই ভাবে পড়া যায়। আল্লাহ শব্দের লামকে কখনো পোর বা মোটা করে, আবার কখনো বারিক বা পাতলা করে পড়তে হয়। আচ্ছা সুরাইয়া আপু, আপনি কি জানেন যে এই যে পোর বা মোটা করা, বারিক বা পাতলা করা, এই শব্দগুলো কি আপনি কখনো শুনেছেন? আপু শুনেছি, বাট আমার খুব ভালো ধারণা নেই। আচ্ছা, এই বিষয়ে আরিফ ভাইয়ের কি কোনো ধারণা আছে আগে থেকে? না আপু, আমার ভাই ধারণা নেই। ভাই, আপু, আচ্ছা, তো জি জি, জো ও তো ওটা মোটা হরফ কি? হ্যাঁ, ত মোটা করে পড়তে হয়। তো স্পেসিফিকলি হচ্ছে ওইগুলোর উচ্চারণই আপনার মোটা এবং পাতলা ওইটা একটা রয়েছে ওইখানে। কিন্তু আমাদের স্পেশালি এখানে আমরা লাম এবং র, আল্লাহ শব্দের মধ্যে লামটাকে পড়তে হবে। লাম কিন্তু এমনি সময় অন্য অন্য কোথাও কিন্তু এই নিয়ম আবার এপ্লাই হবে না। শুধুমাত্র আল্লাহু এই শব্দটাকে আমরা ভালো মতো শিখবো, আর র বর্ণটিকে আমরা ভালো মতো শিখবো। এই ২ টা হচ্ছে একটু স্পেশাল করে শিখবো। আর ওইখানে যেটা রয়েছে ওইখানে হচ্ছে আপনার তা, ত, এই যে একই একই স্থান থেকে এবং একই রকম সাউন্ড মাখরাজ। আসে, ওইটাকে মাখারাজটাকে পৃথক করার জন্য ওই মোটা এবং পাতলাটা হয়ে থাকে বেসিক্যালি। হ্যাঁ? ওইটা হলে একেবারে ভুল হয়ে যাবে। ওইটা যদি হয়, আমি যদি তা এর জায়গায় ত বলি, তাহলে আমার একেবারে আ এইটাকে বলে কি জানেন? তাজউইদের ভাষায় এটাকে বলে হচ্ছে আ লাহানে জলি আর লাহানে খফি। তো খফি মানে হলো পাতলা, আর জলি মানে হচ্ছে আসলে ভারী বা মূল একেবারে। লাহানে জলি হচ্ছে বড় ভুল আর লাহানে খফি হচ্ছে ছোট ভুল। তো আমরা যদি এই যে র শব্দের আ এবং আল্লাহ শব্দের এইটাকে হচ্ছে ইয়া করে পড়ি, মোটার জায়গায় পাতলা, পাতলার জায়গায় মোটা, মানে আ আমার মনে হচ্ছে মিস আপু এটার অ্যাপ্লাই মনে হচ্ছে সূরা ইখলাসে আছে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ সূরা ইখলাসে আছে। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। তো এই যে এইটা, হ্যাঁ? এবং র বর্ণটির যে বিষয়টা, এইটা হচ্ছে লাহানে খফির মধ্যে পড়ে। অর্থাৎ এটা একটু ছোট ভুল। যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের কাছে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলি, তো এইখানে এত বেশি ভুল হবে না। মানে আল্লাহ তাআলা এখানকার ভুলটাকে ক্ষমার যোগ্য রেখেছেন। কিন্তু যদি ওই যে তা, ত, অর্থাৎ মাখরাজের যে পরিবর্তনটা, ওইটা যদি হয়ে যায়, অর্থাৎ এক হরফের স্থানে অন্য হরফ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাহানে জলি হবে এবং বড় ভুল হয়ে যাবে। আর ওইটা হচ্ছে তখন কবিরা গুনার পর্যায়ে চলে যাবে। আপু, আমি এটা একবার দেখেছিলাম। আল্লাহর ওই উচ্চারণ জবর যে পেশের কারণে মেবি হুম, চেঞ্জ হুম, হয়। হুম, হুম, হুম। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে এই সহজ জিনিসটাকে সহজ করে শিখে নেব এবং আমি যখন কায়দাতে যাব এবং ওই যে আপনার সূরা পড়া
পড়া শুরু করব আগামীকাল থেকে। তখন ইনশাআল্লাহ ওই জিনিসগুলো আমি আরো একবার আপনাদের আলোচনা করে নিব। আর এখন আমরা শুধুমাত্র আল্লাহ শব্দের মধ্যে যে লামটা থাকে অর্থাৎ আল্লাহ শব্দটিকেই আমরা উচ্চারণ করা শিখব এবং র আ কোথায় কি অবস্থায় থাকলে আমরা কিভাবে উচ্চারণ করব সেই জিনিসটা শিখব। এখন কথা হচ্ছে আল্লাহ শব্দের লামকে ২ ভাবে পড়া যায়। আল্লাহ শব্দের লামকে কয়ভাবে পড়া যায়? ২ ভাবে। আচ্ছা। কখনো পোর আবার কখনো বারিক। অর্থাৎ কখনো মোটা কখনো পাতলা। পোর শব্দের অর্থ মোটা আর বারিক শব্দের অর্থ পাতলা। যেমন এখানে উদাহরণ রয়েছে হুয়াল্লাহুল্লাযী ইল্লা বিল্লাহ। এই হচ্ছে উদাহরণ চলে গেল আমাদের। এখন আমরা ১ম এই জেনে নিব কিভাবে মোটা করে পড়তে হয় আর কখন মোটা করে পড়তে হয়। আল্লাহু শব্দের ডানে অর্থাৎ পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে লামকে পোর বা মোটা করে পড়তে হয়। অর্থাৎ জবর আর পেশ এই দুটি আল্লাহ শব্দের লামকে মোটা করে উচ্চারণ করাবে আর জের থাকলে পাতলা করে উচ্চারণ করাবে। আগে আমরা মোটা করে পড়ার উদাহরণটাই দেখে ফেলি। হুয়াল্লাহ ল হুয়াল্লাহু রাসূলুল্লাহ জাযাকাল্লাহ। এখানে কিন্তু আমরা এই যে রসুলুল্লাহ লুল্লাহ আল্লাহ শব্দের ডানে পেশ রয়েছে এই শব্দটিতে। আবার ডানে হুয়াল্লাহু শব্দটিতে জবর রয়েছে। এখানে জাযাকাল্লাহ এখানেও জবর রয়েছে। অর্থাৎ জবর আর পেশ এই দুটি যদি আল্লাহ শব্দের ডানে থাকে তাহলে সেটা সেই আল্লাহ শব্দটাকে আল্লাহ অর্থাৎ মোটা করে করতে হবে। হুম? তাহলে এই যে প্রত্যেকটা সময় কিন্তু আমরা বাংলায় বললে আল্লাহ বলতেই পারি। নিজের আ ভাষায় আল্লাহকে ডাকলে আল্লাহ মন খারাপ করবেন না। কিন্তু আমরা যদি আরবি অনুসারে বলে থাকি তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে আল্লাহ, আল্লাহু, আল্লাহ। তার কারণ কি দেখুন, এই যে আল্লাহু শব্দটির এই যে হামজা এখানে কিন্তু জবর রয়েছে। তো জবর এসে যখন লামকে ধরছে তখন নিশ্চয়ই এই লামটাকে মোটা করে করতে হবে। আল্লাহ সঠিক নাকি ভুল বলুন তো? আল্লাহ আরবি অনুসারে বললে আল্লাহ বলতে হবে। এরপরে আমরা আসি বারিক বা পাতলা করে। আল্লাহ শব্দের ডানে বা পূর্বে জের থাকলে লামকে বারিক বা পাতলা করে পড়তে হয়। তাহলে আমরা জবর আর পেশের বিষয়টি শিখে ফেললাম। এখন আমরা জেরের বিষয়টি শিখব। আল্লাহ শব্দের ডান পাশে যদি জের থাকে তাহলে আমরা সেই আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়ব আর আ বাকিটা তো বলেছি। তো দেখুন বিসমিল্লাহ, বিসমিল্লাহ লা 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 আর ওইখানে কি ছিল? হুয়াল্লাহ, হুয়াল্লাহ। হুম? আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ লা ওখানে ছিল রাসূলুল্লাহ ল লা আর ল। ঠিক আছে? এখন আপনাদের সুবিধার্থে আমি ছোট্ট একটা ছন্দ বলে দিই। জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা। জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা। আল্লাহ এবং আল্লাহ শব্দের লাম এবং র-কে। এই কথাটা কিন্তু আ মনে, মনে আওড়াতে থাকতে হবে। কারণ এটা মনে, মনে আওড়ালে দেখা যাবে যে অনেকদিন পরে আমি রিভিশন দেই নাই। তারপরেও ইনশাআল্লাহ এটা মনে থাকবে। কিন্তু আ আমরা এই যে প্র্যাকটিস করি না, অনেক হেলাফেলা করি যার কারণে কিন্তু মনে থাকে না। এজন্য আপনারা ৩০ সেকেন্ড এই ছন্দটা সুন্দর করে একটু পড়ে নিন তো জোরে, জোরেই পড়ে ফেলুন। আপনারা মিউট অন বা অফ যেকোনো কিছু করেই পড়তে পারেন। নিজে, নিজে পড়ে ফেলুন যে এখন ৮ঃ৫৯ বাজে। আমি ঠিক ৯ঃ০০ বাজলে আবার আপনাদেরকে নিয়ে যাব নতুন নিয়মে। ঠিক আছে? জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা। জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা। এটা সুন্দর করে একটু পড়ে নিন বেশ কয়েকবার।
৯টা বেজে গিয়েছে। আমরা চলে যাব নতুন পড়াতে। নেক্সট কি রয়েছে চলুন আমরা দেখি। ওফ! উপরের শিরোনামটা ভুল দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, কে ২ ভাবে পড়া যায়। আল্লাহ শব্দের লামকেও আমরা ২ ভাবে পড়তে পারি, আবার কেও ২ ভাবে পড়তে পারি। চলুন কিভাবে আমরা পড়ব? ১ম বার হচ্ছে কে কখনো পোর বা মোটা করে, আবার কখনো বারিক বা পাতলা করে পড়া। লামের মতোই সেম সিচুয়েশন, শুধু লামের এর ক্ষেত্রে বিষয়টি প্রয়োগ হবে। আলাম তারা সূরাতুল ফিলের ১ম এই রয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক। আলাম তারা। এই যে দেখুন র আ এর উপরে কি রয়েছে? জবর রয়েছে। তারপরে রিহলাতা, রিহলাতা, রিহলাতা। জের রি, রি। জবর র। র পেশ রু, রু। রুবামা, রুবামা। এই গেল আমাদের ওভারঅল উদাহরণ। এখন আমরা আ এর উপরে বা পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে পোর বা মোটা করে পড়তে হয়। এই লামের মতোই সেম জিনিস যে এর উপরে যদি কি থাকে জবর আর পেশ থাকে, জবর অথবা পেশ যেকোনো একটি থাকলেই আমরা মোটা করে পড়বো। অর্থাৎ আমাদের ছন্দটি আবারও পড়তে হবে জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা। আচ্ছা, জেরে করে পাতলাটা পরে জানবো। আগে আমরা উদাহরণটা দেখে নিই। আলাম তারা আর রহমান, আর রহমান। রহ, রহ, হ্যাঁ? রহ, নট রাহ। রহ, রহ। আলাম তারা, তারা, আলাম তারা। ঠিক আছে? ২ জনেই এই শব্দটি প্র্যাকটিস করে ফেলুন। ৩ বার ৩ বার করে। কুইকলি। কোথায় আপনারা? কোথায়? শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? শুনতে পাচ্ছি আপু। তাহলে রেসপন্স করছেন না যে? এই যে উদাহরণ পড়ে ফেলুন। এর যে মোটা আ বা পোরের যে উদাহরণ এটা পড়ে ফেলুন। আলাম তাররা আর-রহমানু। এবারে আমরা বারিক বা পাতলা করার উদাহরণে চলে আসি। এর নিচে বা পূর্বে যদি জের থাকে তাহলে বারিক বা পাতলা করে পড়তে হয়। যেমন রিহলা, রিহলাতা, রিহলাতা। বিসমিল্লাহির রহমান। এখানে কিন্তু র, রহ মোটা করে পড়ার উদাহরণটাই দিয়ে রাখছি। তো রিহলাতা শব্দটি আমাদের এর উদাহরণ, এর বারিকের উদাহরণ। আচ্ছা, এখন সুরাইয়া আপু আপনি বলুন পোর শব্দের অর্থ কি? পোর মানে মোটা, বারিক মানে? বারিক মানে পাতলা। এখন আপনি ছন্দের মাধ্যমে খুব সহজেই বলে দিন কখন মোটা হবে আর কখন পাতলা হবে। জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা। একটুখানি ব্যাখ্যা দিয়ে দিন কখন জবর আর পেশ কোথায় আর জের না, কোথায় থাকলে কি? আহ আল্লাহ শব্দের ডানে। আপু এটা কি ডানে যদি ডানে যদি জবর অথবা পেশ থাকে তখন আহ, লামকে হচ্ছে মোটা করে পড়তে হয়। আর এর ক্ষেত্রেও সেম। এর এর উপরে যদি উপরে জবর আর পেশ থাকে তাহলে মোটা, আর এর নিচে জের থাকলে পাতলা। পাতলা। আচ্ছা, মাশাআল্লাহ মনে রয়েছে। এখন আমাদের কিন্তু আজকে খুবই সহজ ২ টা জিনিস ছিল। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে
মেইন সূরাগুলো প্র্যাকটিসে চলে যাব। আর যাবতীয় আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে যাবতীয় এ কয়দিন যত কিছু আমরা শিখেছি সমস্ত কিছু রিভিশন দিয়ে আসবেন। আ আর সূরা ফিল দেখে আসবেন ইনশাআল্লাহ। আমরা আগামীকাল থেকে সূরা ফিল শুরু করব। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।